এখানে একটাই স্টেশন, এটা দিয়ে আপের ট্রেন আসে, এটা দিয়ে ডাউনের ট্রেন যায়, আর কোনো স্টেশন নেই, একটা মাত্র স্টেশন। হ্যাঁ, আমি প্রথমবার দেখলাম এরকম আমি দেখিনি, দুপাশে থাকে, এটাই একমাত্র একটা স্টেশন। দুই পাশে প্ল্যাটফর্ম আছে, আশা দেখুন একটা প্ল্যাটফর্ম। বাহ, তো আমরা এসেছি টাকি, ওই যে পাশে ইছামতি নদী, আর এই যে আমরা, আর এই যে ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে টাকির মিনি সুন্দরবন। তো এখানে মা এখন সুন্দরী গাছ খুঁজছিল কোথায়। না তুলো না, তোর দিদি নেই। আমার একটা ফটো তুলে দে না, জঙ্গলের মধ্যে একটা ফটো তুলে দে, ভালো লাগে না বলে জঙ্গলের মধ্যে ফটো তুলে দে। এখনো প্রচুর কুয়াশা, এখনো সূর্য ওঠেনি, ঠান্ডাও সেরকম কুয়াশার মধ্যে। এই জঙ্গলটার মাঝখানে একটা ওয়াচ টাওয়ার মতন ছিল, এখানে উঠে উপর থেকে জঙ্গলটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল উপর থেকে, পুরো জঙ্গলটা দেখা যাচ্ছিল। আমার বোনু এখন আমার মায়ের ছবি তুলে দিচ্ছে। এইটা নাকি গোলপাতা ফল, ওই ফলটা ওই যে এক কাদি তোল, এই শ্বাসটা নাকি খায় তো এই যে দেখ ফলগুলো পড়ে রয়েছে, এই যে ওই যে গাছ হয়েছে, কি সুন্দর একটা চারা হয়েছে। ওই যে গোলপাতা ফল, এটা নাকি খাওয়া হয়। তো ছবিগুলো কি দারুণ আসছে, তাই দারুণ আসছে। তুই নিজে তো এই যে গোলপাতার গাছ, হ্যাঁ, আর আমি হলাম গোল মাটু, সাথে আমিও। রাস্তা দিয়ে বেশ সুন্দর একটা পিকনিক হচ্ছে। আমরা এত সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম যে যখন একটা জায়গা দেখে আর একটা জায়গার দিকে যাচ্ছিলাম তখন সবে সূর্য উঠছে কুয়াশা গেছে। এখানে আর একটা পিকনিক হচ্ছে, রাস্তার ধারে বেশ অনেকগুলো পিকনিক হচ্ছিল পরপর। আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে। নদীর পাড়ে পিকনিক আমাদের। ওয়াও, ঘুগনি, লুচি আর এদিকে সুজি খাওয়ায় ব্যস্ত। তো নদীর ওই পাড়টাই হচ্ছে বাংলাদেশ। তা আমরা কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। নদীর ওই পাড়ে মানে বাংলাদেশের সাইডটায় কারা বেশ এসে দাঁড়িয়েছিল, কুয়াশার জন্য মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু মানে বোঝা যাচ্ছিল যে কারা যেন দাঁড়িয়ে আছে। মা এটাই বলছিল যে দুর্গাপুজোর বিসর্জনের সময় ওই পাড়ে প্রচুর লোক আসে, এই পাড়েও প্রচুর লোক থাকে। পাশে আমরা, আর এখানে বাংলাদেশ।
কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর আস্তে আস্তে ভাসানোর সময় বিজয়ের ভাসান তো আমি শুধু এটুকুই জানতে চাইছিলাম যে যদি সাঁতার কেটে কেউ লুকিয়ে ওই পারে চলে যায়, আবার সাঁতার কেটে এই পারে চলে আসে, তো তাতে কি হবে? কেউ কি জানতে পারবে? তুমি আধার কার্ড জমা রেখে এখানে ঢুকতে পেরেছো, আর এখান দিয়ে যাবা। বাড়ি থেকে আসার সময় এরা আমার আধার কার্ড নিয়ে আসতে ভুলে গেছিলো, তো ভাবছিলাম যে বাড়ি ফেরত চলে যেতে হবে, তবু ফোনে ছবি দেখে ছেড়েছিল ভাগ্যিস।